হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার টেনে। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে বলছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো আজকে আমি যে প্রিভিয়াস ইয়ার সিরিজটা চলছিল আমার চ্যানেলের মধ্যে, আজকে আমি একটা নতুন 2016 সালের ফিজিক্সের সলিউশন নিয়ে এসে পড়েছি। তো আপনাদের যারা এক্সাম দিচ্ছেন, এক্সাম কিন্তু খুব কাছে চলে এসেছে। এখন কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আপনাদের একদম কন্টিনিউয়াসলি আমি ডেইলি একটা দুটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব। বাট সলিউশন বানানো তো অনেক সময় নেয়, যার কারণে ভিডিও বেশি দেওয়া হচ্ছে না। সো যতটুকুই সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, বা যারা পিওর সায়েন্সের প্রিপারেশন করছে বা আর্টসের যদি তোমার কোনো বন্ধু বা ভাই থাকে তারা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করতে পারে, কারণ এখানে কিন্তু সোশ্যাল সায়েন্সেরও কিন্তু আমি হিস্ট্রি এবং জিওগ্রাফি কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন দিচ্ছি, ঠিক আছে? তো এই যে চ্যানেলটা, এটার মধ্যে কিন্তু ইন ফিউচারে আমরা টেট 2 এসটিজিটি শেষ হওয়ার পরে টেট 2 এবং টেট 1 এর কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন দেবো, ঠিক আছে? এবং সি টেটের প্রিভিয়াস ইয়ারের সলিউশনও আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাথে জড়িত হয়ে যান, তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলের এই অ্যানালাইসিসগুলির থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু হেল্প পাবেন, ঠিক আছে? তাহলে আর না দেরি করে আমরা ভিডিও শুরু করা যাক, ঠিক আছে? তাহলে দেখুন এখানে প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে, বলেছে যে একটা অবজেক্ট আছে, অবজেক্ট মাস দেওয়া রয়েছে, ওই অবজেক্টটা, ঠিক আছে, 2 কেজি মাস দেওয়া রয়েছে, ই স্লাইডিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্লাইড করছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। অন এ ফ্রিকশনলেস হরাইজন্টাল টেবল, ঠিক আছে? একটা টেবিল রয়েছে, এমন একটা টেবিল রয়েছে হরাইজন্টাল, ঠিক আছে? এই টেবিলটার উপরে ধরুন একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে? এই যে অবজেক্টটা রয়েছে এটা মাস দেওয়া রয়েছে কত, 2 কেজি দেওয়া রয়েছে, ঠিক আছে? মাস 2 কেজি দেওয়া রয়েছে। আর এটা তোমার ভি ভেলোসিটি দিয়ে ভি ইজিক্যাল টু 4 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটি দিয়ে কি করছে, এটা স্লাইড করছে। আচ্ছা, এখানে আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এখানে যে তোমার সারফেসটা এটা ফ্রিকশনলেস, ঠিক আছে? ফ্রিকশন নেই, মানে ঘর্ষণ নেই এখানে। আচ্ছা, ভালো কথা। তাহলে তুমি কতটুক দ্য ফোর্স রিকোয়ার্ড টু কিপ দ্য অবজেক্ট মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি, ঠিক আছে? তাহলে তুমি কতটুক ফোর্স এখানে অ্যাপ্লাই করবে যাতে ওই যে এর যে ভেলোসিটিটা রয়েছে 4 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিতে যাতে এটা এই যে বস্তুটা রয়েছে এটা চলতেই থাকে, ঠিক আছে? এই গতিতে চলতে থাকে। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা আমি কিভাবে করব? এখানে ভেলোসিটি দেওয়া রয়েছে আর এখানে তোমার মাস দেওয়া রয়েছে। তো এখানে এই যে কোয়েশ্চেনটা, এখানে কিন্তু কোয়েশ্চেনটার মধ্যে একটা যে সবচেয়ে বড় হিন্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে ফ্রিকশনলেস, ঠিক আছে? মানে ফ্রিকশন নেই। তাহলে ফ্রিকশন যদি না থাকে তাহলে তোমরা হয়তো বা এই জিনিসটা জানো, ঠিক আছে? সাপোজ আমি এই যে যে ওজনের যে জিনিসটা রয়েছে এটাকে যদি আমি ধাক্কা দেই, ঠিক আছে, যেহেতু ফ্রিকশন নেই, ফ্রিকশানে তো এই যে বলটাকে আমি ধাক্কা দিচ্ছি, ফ্রিকশানে তো এই বলটাকে ধাক্কা মেরে মেরে একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে স্টপ করছে নাকি? সো ফ্রিকশান যেহেতু নেই, তাহলে ওই যে ঘর্ষণের দ্বারা যে স্টপ হচ্ছে বলটা বা ওই যে বস্তুটা, এটা তো হচ্ছে না, ঠিক আছে না? সো ফ্রিকশান যেহেতু থাকবে না তাহলে ওই বলটা স্টপে হবে না। আর এটা তুমি জানো নিউটনের ফার্স্ট ল অফ মোশনের থেকে, যে কোনো একটা বস্তু ও যদি মানে গতিশীল থাকে, ঠিক আছে, মানে ও চলতে আছে, যতক্ষণ না তুমি ওর উপরে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছো ও চলতেই থাকবে, ঠিক আছে? সেমভাবে কোনো একটা অবজেক্ট যদি একই জায়গায় পড়ে থাকে তাহলে তুমি ওটা ততক্ষণ এখানেই পড়ে থাকবে যতক্ষণ না তুমি এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তাহলে এই ফার্স্ট ল অনুযায়ী যেহেতু এখানে বলে যে ফ্রিকশনলেস, তাহলে ফ্রিকশনটাই কিন্তু নর্মালি আমরা যদি কোনো একটা বস্তুকে এভাবে ঢিল মেরে দেই, ঠিক আছে, তাহলে এই যে বস্তুটা রয়েছে, বস্তুটা কিন্তু তোমার এই যে হরাইজন্টাল যে টেবিলটা রয়েছে এটার যে সারফেসের মধ্যে মানে ঘর্ষণের কারণে কিন্তু এটা বলটা একটা জায়গার মধ্যে গিয়ে স্টপ করে যাবে, ঠিক আছে, যদি সারফেসের মধ্যে ঘর্ষণ থাকতো, ঠিক আছে? যেহেতু ফ্রিকশন লেস বলেছে তাহলে ফ্রিকশন নেই এখানে,
যে ফ্রিকশন যেহেতু নেই, কী হবে, এই বলটা মানে কন্টিনিউয়াসলি নিউটনের ফার্স্ট ল অনুযায়ী কী করবে, এক্সটার্নাল ফোর্স যেহেতু এটার মধ্যে কোনো অ্যাপ্লাই করতে হবে না, সো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে একই ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে 0 নিউটন হবে, ঠিক আছে, মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে। ওর যে ভেলোসিটি রয়েছে ওই ভেলোসিটি দিয়েই ও চলতে থাকবে, ঠিক আছে, ওকে কোনো ভেলোসিটি দিতে হবে না, কারণ এখানে ফ্রিকশনলেস। তো ফ্রিকশানেই তো ওই বলটাকে বা ওই বস্তুটাকে স্টপ করতো না, যেহেতু ফ্রিকশানেই নেই তাহলে স্টপ করবে কে, কেউই তো স্টপ করবে না, তাহলে ও চলছে তাহলে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড দিয়েই চলতে থাকবে, ঠিক আছে। যদি কোয়েশ্চেনটা উল্টাভাবে দিত যে তোমার তোমার যে ইয়েটা অবজেক্টটা রয়েছে ওই জায়গার মধ্যেই, কতটুকু ফোর্স দিলে এটাকে তুমি সরাতে পারবে, তাহলে এটা কি তুমি তোমার ফোর্স তোমার অতটুকুই দিতে হবে যাতে করে তোমার এটা স্টপ, মানে তুমি যদি বাইরে থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই না করো ওটা কিন্তু ওখানেই পড়ে থাকবে, ঠিক আছে। তো ওখানে তুমি বলতে পারো যে একটা ফোর্স তো দিতেই হবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে ফোর্স লাগবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু ফ্রিকশন লেস বলেছে তাহলে এখানে কোনো ফোর্স লাগবে না, সো এটা 0 নিউটন হবে, ঠিক আছে, ফোর্স লাগবে না এখানে, ঠিক আছে। দেখো এরপরের কোয়েশ্চেন আমরা চলে যাব। সো এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল রাদার দেন এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে। সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমার নর্মালি কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েই মানে কনসেপ্ট দিয়ে সলিউশন হয়ে যায়, আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার বলা মানে বলতে পারি আমি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে এগুলোর মধ্যে কি হয়, তোমার আনসার কিন্তু তোমার একদম ইজি, ঠিক আছে। ওইখানে তোমার এই যে ভ্যালুগুলো দেওয়া হলো, এই ভ্যালুগুলি কী করে তোমাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে হ্যাঁ তোমার কিছু একটা বের করতে হবে, ঠিক আছে। সো কিছু একটা বের করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলি দেওয়া থাকে তাতে তোমাকে এগুলি কী করতে পারে, তোমার বিমুখ করতে পারে, ঠিক আছে, মানে তোমার ডিস্ট্র্যাক্ট করতে পারে। সো ডিস্ট্র্যাক্ট করার জন্য এইগুলি এই অপশনগুলি মানে এই যে ভ্যালুগুলি দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটা 0 নিউটন হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনো মানে সত্য হবে না। তাহলে ফর অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন ইন অ্যান অ্যাক্সেলারেটেড মোশন, ঠিক আছে। তাহলে বলেছে যে একটা কোনো একটা বডি আছে, ঠিক আছে, এই বডিটা স্ট্রেট লাইনে অ্যাক্সেলারেট করছে। অ্যাক্সেলারেট মানে কি, মানে অ্যাক্সেলারেট মানে হচ্ছে কি ওর যে ভেলোসিটি নিয়ে ও এগোচ্ছে, এটা কিন্তু এই ভেলোসিটিটা ক্রমাগত বাড়ছে বা কমছে, ঠিক আছে, ক্রমাগত বাড়ছে বা কমছে, এটাকে অ্যাক্সেলারেটেড মোশন বলে, ঠিক আছে। সো অ্যাক্সেলারেটেড মেনলি বাড়াকেই বোঝায়, ঠিক আছে, ডিএক্সেলারেশনটাই কিন্তু তোমার বা রিটার্ডেশন বলা হয়ে থাকে। যেহেতু এখানে অ্যাক্সেলারেশন বলেছে তাহলে আমরা যে ভেলোসিটিটা বাড়ছে ক্রমাগত ওটাই নিয়ে চলবো, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, এই যে বডিটা রয়েছে বডিটা স্ট্রেট লাইনে কি করছে, ক্রমাগত এর যে ভেলোসিটি রয়েছে এটা বেড়েই চলছে। আচ্ছা ভালো কথা, যেমন তোমার ওই যে বাইক চালাচ্ছ তুমি হঠাৎ যে অ্যাক্সেলেটার দাওয়ালে, ঠিক আছে, তাহলে বাইকটার কী হলো, স্পিড হঠাৎ আস্তে আস্তে বাড়তে থাকলো, ঠিক আছে, এমন আর কি। আচ্ছা এখানে দেখো বলেছে যে ইট স্পিড কিপস চেঞ্জিং, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি তুমি এটা যেহেতু তোমার অবজেক্টটা অ্যাক্সেলারেটেড মোশন হচ্ছে তাহলে কি এটার মধ্যে অবভিয়াসলি স্পিডও চেঞ্জ হচ্ছে না। বাইকের প্রথমে তুমি স্টার্ট করলে 0 থেকে এরপরে 5, এরপরে 10, এরপরে 15 এমন মিটার পার সেকেন্ড এভাবে চলতে থাকে নাকি, তো সেমভাবে এটাও এমন হবে, তো এরপর দেখো বলেছে যে ইটস ভেলোসিটি অলওয়েজ চেঞ্জেস, ঠিক আছে। তাহলে দেখো অ্যাক্সিলারেটেড মোশন, যেহেতু মানে অবজেক্টটা অ্যাক্সিলারেটেড মোশন করেছে তাহলে অ্যাক্সিলারেটেড মোশন কিন্তু ভেলোসিটির চেঞ্জ ইন এ স্পেসিফিক টাইমই কিন্তু তোমার অ্যাক্সিলারেশন, ঠিক আছে। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি নাকি, তো দেখো ভেলোসিটির চেঞ্জে কিন্তু তোমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ইন এ টাইম, ঠিক আছে, ইন স্পেসিফিক টাইম। তাহলে তোমার অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি কিন্তু এখানে কী করছে, অ্যাক্সেলারেশন যেহেতু হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে তাহলে ভেলোসিটি তো অবভিয়াসলি চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এরপর অপশন ডি তার মধ্যে বলেছে যে ই ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং অন ইট, ঠিক আছে। তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এম এর মধ্যে তুমি দেখো এই যে অ্যাক্সেলারেশন এ রয়েছে এটা কিন্তু তোমার ফোর্স একটা এক্সটার্নাল ফোর্স একটা দরকার হয়, ওই ফোর্সটার কিন্তু ছাড়া কিন্তু তোমার এই যে অ্যাক্সেলারেটেড মোশনটা এটা হয় না, ঠিক আছে। তাহলে একটা কনস্ট্যান্ট একটা ফোর্স তোমার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অ্যাক্সেলারেশন করার জন্য, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এ ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং অন ইট, ঠিক আছে, অবভিয়াসলি তাহলে একটা ফোর্স কিন্তু অলওয়েজ এখানে অ্যাক্টিং হচ্ছে, ভালো কথা। এরপরে দেখো অপশন সিতে কি রয়েছে, তাহলে এটাও সত্যি, হ্যাঁ। এবার ইট অলওয়েজ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, ঠিক আছে, এখানে বলেছে যে এটা সবসময় তোমার আর্থ থেকে দূরে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি সাপোজ কোনো একটা বল রয়েছে, ঠিক আছে, আমি এটাকে কী করলাম, এটাকে উপরের দিকে ছুড়লাম, ঠিক আছে, আমি এটাকে উপরের দিকে ছুঁড়ে ফেললাম। তো এটা যদি উপরের দিকে মানে ছুঁড়ে মারি, হ্যাঁ, এই বলটা উপরের দিকে যদি মারি আমি ছুঁড়ে, তাহলে দেখো এখানে কিন্তু তোমার এই যে এটা কিন্তু আর্থ থেকে কি করছে, আর্থ থেকে কিন্তু দূরে যাচ্ছে নাকি, কিন্তু এটা একটা সময় পরে কি হবে, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করার পরে আবার নিচের দিকে আসবে না অ্যাক্সিলারেশনের কারণে, হ্যাঁ, গ্র্যাভিটির যে আকর্ষণ রয়েছে ওই গ্র্যাভিটির আকর্ষণের কারণে তো ও নিচে নামবে নাকি, তো নিচে নামবে যেহেতু দ্যাট মিন্স কি ওর যে ইট অলওয়েজ যে সবসময় যে অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ হবে এটা তো না, ঠিক আছে না। সো অ্যাক্সেলারেশনটা কিন্তু এক্ষেত্রে আর্থের দিকেও হতে পারে, ঠিক আছে, হরাইজন্টালও হতে পারে, এবং তোমার সব দিকেই হতে পারে, ঠিক আছে, অনুভূমিক দিকে বা অন্য দিকেও হতে পারে, তাহলে এটাতে শুধু সবসময় এওয়ে ফ্রম দ্য আর্থ, ঠিক আছে, আর মানে পৃথিবী থেকে দূরের দিকেই যাবে এমন না কিন্তু, ঠিক আছে, পৃথিবীর দিকেও আসতে পারে বা অন্য দিকেও যেতে পারে, ঠিক আছে, তাহলে অপশান সি কিন্তু মানে মিথ্যা হবে, ঠিক আছে, তাহলে এটা সত্য নয়, হ্যাঁ। সো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। এর পরের কোয়েশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে হুইচ মেক্স ইট ইজিয়ার টু অ্যাক্সেলারেট, ঠিক আছে, টু এ স্মল কার, ঠিক আছে, তো একটা স্মল কারকে অ্যাক্সেলারেট করা অনেক ইজি, কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে, দেন এ লার্জ কার, ঠিক আছে, ইজ মেজার্ড ইন দ্য ইউনিট অফ, ঠিক আছে, তাহলে এটা কোন ইউনিটে আমরা মেজার করি। তাহলে দেখো আমরা এখানে একটা বতুরাশির কথা বলা হয়েছে, যে বতুরাশিটা তোমার সাপোজ ধরো না তোমার এই একটা তুমি একটা ছোট কার নিলে আর একটা বড় কার নিলে, ঠিক আছে, তাহলে দেখো এই যে ছোট কারটা, এটার মধ্যে তুমি যদি এটাকে কিন্তু অ্যাক্সেলারেটর, সাপোজ ধরো না তুমি এটার মধ্যে যে ধরো না 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে বড় গাড়ির উপরে, ঠিক আছে, সেমভাবে তুমি 10 নিউটনের ফোর্স তোমার এই ছোটো গাড়ির উপরে অ্যাপ্লাই করলে, ঠিক আছে, তাহলে কোনটা সবচেয়ে বেশি অ্যাক্সেলারেট হবে, অবভিয়াসলি ছোটোটা নাকি, ছোটোটা সবচেয়ে বেশি অ্যাক্সেলারেট হবে, তাহলে ছোটোটা যেহেতু সবচেয়ে বেশি অ্যাক্সেলারেট হচ্ছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে যে তোমার এটা কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে নাকি, যেহেতু আমি সেম ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে অ্যাক্সেলারেট যেহেতু এটা বেশি হচ্ছে, দ্যাট মিন্স কি এর মাস কম রয়েছে, যার কারণেই কিন্তু তোমার এর অ্যাক্সেলারেশনটা বেশি হচ্ছে, ঠিক আছে, তাহলে কোনটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ইজি হয়, অ্যাক্সেলারেশন ইজি হয় যেটা মাস ছোট, তাহলে মাস ছোট বা মাসরে আমরা কি ইউনিটে প্রকাশ করি, এটা কেজিতে প্রকাশ করি নাকি, সো অপশন বি কেজি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব। পরের কোয়েশ্চেনে দেখো কিছু একদম ইজি কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এখানে বলেছে হুইচ ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, তাহলে কোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি না, তাহলে দেখো আমাদের আমরা জানি যে তোমার লেন্থ, ঠিক আছে, দৈর্ঘ্য, হ্যাঁ, এরপরে ভর, এরপরে যে সময় রয়েছে, এগুলো কিন্তু আমরা তোমার এদের কিন্তু নির্দিষ্ট একক রয়েছে, ঠিক আছে, যেমন আমরা দৈর্ঘ্যকে আমরা মিটার, ঠিক আছে, এরপরে তোমার ভরকে আমরা কেজিতে নেই, ঠিক আছে, সময়কে আমরা সেকেন্ডে নেই, ঠিক আছে, তো এগুলির কিন্তু একটা ইউনিট রয়েছে, ঠিক আছে, একক রয়েছে, আর এদেরকে কিন্তু পরিমাপও করা যায়, এদেরকে পরিমাপও করা যায়, কিন্তু অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড কিন্তু একটা ভৌতরাশি না, কারণ এটা একটা রাসায়নিক পদার্থ, হ্যাঁ, এটা রাসায়নিক পদার্থ, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা তোমার রাসায়নিক বৈশিষ্ট্য দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে, আর এর যে তোমার অ্যাসিডের কিন্তু তুমি শুধুমাত্র আয়তন, ভর এগুলো কিন্তু পরিমাপ করতে পারবে, কিন্তু অ্যাসিড কিন্তু নিজেই কিন্তু একটি পদার্থের শ্রেণী বিভাগ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভৌতরাশি হবে না, সো অপশন সি অ্যাসিড সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে কি বলেছে, হুইচ ওয়ান ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি হবে, তাহলে তোমরা এটা পড়ে এসেছো, সবাই জানো যে কোনো একটা রাশি ভেক্টর রাশি তখনই হবে যখন ওর তোমার দিক এবং মান, ঠিক আছে, দিক ও মান থাকবে, ঠিক আছে, দিক ও মান, যারা ইংলিশ মিডিয়ামের রয়েছে তাদেরকে বলে দিই ডাইরেকশন এবং কি ম্যাগনিটিউড থাকতে হবে, ঠিক আছে, তাহলে দেখো
তোমার ভেলোসিটির কিন্তু ভেলোসিটি কিন্তু তোমার স্পিড, স্পিড আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ডাইরেকশানও আছে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার এটার মধ্যে ভেলোসিটির মধ্যে কিন্তু তোমার ডাইরেকশানও রয়েছে, এটার কিন্তু আবার ভ্যালুও রয়েছে, মানও রয়েছে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু এরিয়ার কিন্তু শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই, ঠিক আছে। এরপরে তোমার ডেন্সিটিও সেম, এটারও কিন্তু শুধু মানে রয়েছে, এরপরে কোনো দিক নেই। এরপরে টেম্পারেচারও শুধু মানে রয়েছে, এটার কোনো দিক নেই, ঠিক আছে। তাহলে অপশান ডি ভেলোসিটি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যদি স্পিড থাকতো, স্পিড কিন্তু স্কেলার কোয়ান্টিটি হতো, ভেক্টর হতো না, কারণ স্পিডের ক্ষেত্রে কিন্তু তোমার ডাইরেকশন থাকে না, ঠিক আছে। ভেলোসিটি আর স্পিড কিন্তু সেমই, শুধুমাত্র ভেলোসিটির মধ্যে ডাইরেকশন থাকে, স্পিডের মধ্যে ডাইরেকশন থাকে না, ঠিক আছে। আর ভ্যালু কিন্তু দুটোটার ক্ষেত্রে সেম থাকে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ, ঠিক আছে। তাহলে রকেট যে আমরা ইয়ে করি, এই যে ধরুন একটা রকেট আঁকলাম এখানে, রকেটটা এঁকে বুঝিয়ে দিলে ভালো হবে। সো এখানে ধরুন একটা রকেট এমন করে আঁকলাম আমি, এই যে রকেটটা রয়েছে, তো এই ধরনের একটা রকেট, ঠিক আছে। যদিও রকেটের মতন হয়নি, বাট তোমরা কনসিডার করে নাও, ঠিক আছে। তো এই যে রকেটটা, ঠিক আছে, এটা তোমার বলেছে কার সংরক্ষণ নীতির উপরে কাজ করে, ঠিক আছে, কোন প্রিন্সিপাল অফ কনজারভেশনের উপরে কাজ করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমার তোমার মোমেন্টাম, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম কি লিখছি এটা, মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টামের কিন্তু কনজারভেশনের উপর কিন্তু এটা কিন্তু তোমার কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এই যে মোমেন্টামের যে কনজারভেশনটা, এটা কিভাবে হয়, এটা তোমার অ্যাকচুয়ালি মেনলি মোমেন্টামের যে কনজারভেশন, এটা কিন্তু তোমার নিউটনের যে থার্ড ল রয়েছে, থার্ড ল, যে এভরি অ্যাকশান হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, ঠিক আছে, ওটার উপরে কাজ করে। তো এখানে কি হয়, এখানে যখন রকেটটা একটা যখন উড়ানোর ইচ্ছে উড়বে, ধরো না রকেট ছাড়লো, ঠিক আছে। তো রকেট ছাড়লে কি হবে, হাই প্রেশারে তোমার এখান থেকে যে ওর যে গ্যাসগুলি, তোমার গরম গ্যাসগুলি এইভাবে নিচের দিকে কি করবে, অ্যাকশান করবে নাকি, তাহলে অ্যাকশানটা এদিকে হচ্ছে নাকি, অ্যাকশানটা এদিকে হচ্ছে। আচ্ছা, এবার এই যে যখন এই অ্যাকশানটা নিচের দিকে হবে, গ্যাসগুলি নিচের দিকে যাবে, তো এই যে অপোজিট এদিকের থেকে কিন্তু একটা মাটি বা বলতে পারো মাটির মতনই কিছু একটা, ঠিক আছে, সারফেসটা, ওই সারফেসটা কী করবে, একে কিন্তু সেম ফোর্সে উপরের দিকে ধাক্কা দেবে, ঠিক আছে। সো ওই ধাক্কার কারণে কিন্তু এই রকেটটা কিন্তু উপরে চলে যায়, ঠিক আছে। সো তোমার এই যে প্রসেসটা, এটা এই প্রসেসটার মধ্যে, টোটাল প্রসেসটার মধ্যে কিন্তু তোমার মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকে, ঠিক আছে। মানে প্রথমের যে মোমেন্টামটা, এই লাস্টের মোমেন্টাম দুটোটাই সেম থাকে, ঠিক আছে। তো যার কারণে তোমার এটা তোমার এই রকেটটা কিন্তু কাজ করে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে, এটা যেহেতু এখানে প্রথম অপশানে মাস রয়েছে, এরপরে এনার্জি রয়েছে, ভেলোসিটি রয়েছে, তাহলে এগুলি কিছুই হবে না, এটা মোমেন্টামের তোমার কনজারভেশন করা হয়, তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে, ঠিক আছে। এর পরের কোশ্চেন আমরা চলে যাব, এরপরের কোশ্চেনে কোথায় গেল, এরপরের কোশ্চেন আমরা চলে যাবো। দেখো কি বলেছে, এখানে বলেছে দ্য মোমেন্টাম, ঠিক আছে, একটা মোমেন্টাম বের করো। এখানে বলেছে যে মোমেন্টাম অফ এ কার, একটা কারের মোমেন্টাম অফ মাস দেওয়া রয়েছে এবং ভেলোসিটি দেওয়া রয়েছে এত, ঠিক আছে। তাহলে তোমার তুমি জানো যে মোমেন্টাম পি ইজিক্যাল টু আমরা জানি mv, ঠিক আছে। তাহলে এখানে মাস কত দেওয়া রয়েছে, 1000 কেজি নাকি, এবং এখানে কিন্তু ভেলোসিটি দেওয়া রয়েছে, এই যে ইউনিটটা দেখো, এই অপশানের মধ্যে ইউনিটটা কিন্তু মিটার পার সেকেন্ড, তাহলে আমার কিন্তু এখানে তোমার যে ভেলোসিটিটা দেওয়া রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি নাকি, তাহলে এটা কত হবে 4, তাহলে ভেলোসিটি এসে পড়বে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে কত হবে, 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে 20,000 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে অপশান এতে রয়েছে। সো অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে।
এর পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে, এর পরবর্তী কোশ্চেনে বলেছে যে একটা বল রয়েছে, ঠিক আছে, সরি একটা বল না, একটা বডি রয়েছে। তো ওই বডিটাকে কি করেছে, ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করাইছে, ঠিক আছে, উইথ এ ভেলোসিটি ভি ভেলোসিটি দিয়ে। তো সাপোজ তোমার কাছে একটা বডি রয়েছে, এই বডিটাকে তুমি কি করলে, হ্যাঁ তুমি এই বডিটাকে এভাবে ছুঁড়ে মারলে, ঠিক আছে, উপরের দিকে। তাহলে তুমি ইউ ভেলোসিটি দিয়ে কি করলে, উপরের দিকে ছুঁড়ে মারলে। আচ্ছা ভালো কথা। এবার গ্রেটেস্ট হাইট টু হুইচ ইট উইল রাইজ ইজ, ঠিক আছে। তাহলে ধরো না এটা এই ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, এতটুক ম্যাক্সিমাম হাইট অবধি, হ্যাঁ এইচ হাইট অবধি এটা কি করলো, উঠলো, ঠিক আছে। আচ্ছা তোমরা দেখো, হ্যাঁ এই যে যে বডিটা রয়েছে, বডিটাকে যখন আমি ছুড়লাম, ঠিক আছে, তাহলে ইউ ভেলোসিটি দিয়ে ছুড়লাম, আর এটা যখন তোমরা এইচ হাইটে পৌঁছালো, এই যে বডিটা, এটা তখনই কিন্তু ওই মানে ওই যে এইচ হাইটে যখন পৌঁছালো, মানে একটা ম্যাক্সিমাম হাইট অবধি তো পৌঁছাবে না, এরপরে তো এটা নিচে পড়ে যাবে নাকি। তাহলে ওই যে ম্যাক্সিমাম হাইট যেটা অবধি এটা পৌঁছাবে, তখন কিন্তু এর যে ফাইনাল ভেলোসিটি এটা কিন্তু ভি, আর ওই ভিটা কিন্তু 0 হয়, ঠিক আছে, মানে হালকা অনেক কম সেকেন্ডের জন্য ওখানে স্টে করে, এরপরে নিচের দিকে নেমে যায়, এমন আর কি। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, এবার আমাকে বলেছে হাইট বের করো, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি যে গ্রেভিটেশনাল চ্যাপ্টারে আমরা পড়েছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, নাকি, এটা আমরা পড়েছি। আচ্ছা দেখো এখানে জি এর ভ্যালু আমরা এখানে নেগেটিভ নেব। কেন নেগেটিভ নিচ্ছি, কারণ আমরা এই যে গ্রেভিটেশনের ফলে যে তোমার জিটা অ্যাক্সেলারেশন, এই জিটা কিন্তু নিচের দিকে লাগছে, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে ইউ স্কোয়ার মাইনাস 2gh হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে বি স্কোয়ার কত হবে, 0 স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে 0 হবে এটা। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh হচ্ছে, ঠিক আছে। তাহলে এইচ কত হবে, এইচ হবে তোমার ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার বাই 2g কোন অপশন রয়েছে, অপশন বিতে রয়েছে, সো অপশন বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরের কোশ্চেনে দেখো, এরপরের কোশ্চেনে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং ইজি কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে যে একটা বয়, হ্যাঁ একটা ছেলে রয়েছে, ছেলেটা কি করছে, স্টার্টস ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে চলা স্টার্ট করলো, অ্যান্ড ট্রাভেলস 8 কিলোমিটার ইস্ট, ঠিক আছে। তো যারা জানো না, আমাদের কিন্তু নর্থ কিন্তু এদিকে, ঠিক আছে, সাউথ কিন্তু এদিকে, আর ইস্ট রয়েছে এদিকে, ওয়েস্ট রয়েছে এদিকে, ঠিক আছে। তাহলে 8 কিলোমিটার আমি ওয়েস্টে গেলাম, মানে ওই যে ছেলেটা, আমি না, মানে ওই ছেলেটা গিয়েছে, তো 8 কিলোমিটার ওয়েস্টে গেলাম। আচ্ছা ভালো, এবার কি করলো, দেন হি তোমার টার্নস লেফট, তাহলে তোমার ও এই পজিশনে রয়েছে, ঠিক আছে। তাহলে ওর যে লেফট, হ্যাঁ তুমি যদি ওর এই ওর মাথাটা রয়েছে এদিকে, তাহলে ওর যে লেফট হবে, তাহলে ওর লেফটটা কিন্তু ওর লেফট হ্যান্ডের দিকে হবে নাকি, তাহলে লেফটটা এদিকে, তাহলে লেফটটা যদি এদিকে হয়, দ্যাট মিন্স কি, লেফটের দিকে কত মিটার গেছে, কত কিলোমিটার গেছে, 6 কিলোমিটার গেছে, ঠিক আছে। তাহলে 6 কিলোমিটার গেল। আচ্ছা তাহলে এবার দেখো, এবার বলেছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বয়। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বয় বলতে মানে টোটাল যে ডিস্টেন্সটা, ঠিক আছে, মানে এখান থেকে যে বাড়ি থেকে শুরু করলো, এখান থেকে যে এখান অবধি গেল, টোটাল কতটুকু ডিস্টেন্স। তাহলে এখান থেকে এখানে প্রথমে 8 কিলোমিটার, এরপরে কিন্তু 6 কিলোমিটার, দ্যাট মিন্স কি ও 14 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স কিন্তু ও 14 কিলোমিটার ট্রাভেল করেছে, ঠিক আছে। এরপরে বলেছে দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কী হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হয়, ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে, হ্যাঁ ইনিশিয়াল পয়েন্ট যেটা, এটাকে ধরো না ইনিশিয়াল পয়েন্ট ধরলাম, আর এটাকে ফাইনাল পয়েন্ট ধরলাম, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে তোমার আমি যদি ধরি এখানে কি হবে, এটাকে যদি আমি মানে যে ইয়ে ধরি, পিথাগোরাস ধরি, তাহলে কি হবে, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে এটা, এইচ স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে হাইপোটেনিয়াস কত হবে, এটা হবে 10, ঠিক আছে। তাহলে 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার হবে কি তোমার, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হবে তোমার 10 কিলোমিটার। তাহলে অপশান 14 এবং 10, ঠিক আছে। তাহলে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। এর পরের কোয়েশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে
দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ডিনোটেড বাই দ্য এরিয়া আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ইজ, ঠিক আছে। তাহলে বলেছে যে ভেলোসিটি আর টাইম গ্রাফ, তাহলে ভেলোসিটি এবং টাইম গ্রাফ, এই যে ভেলোসিটি এবং টাইম গ্রাফ রয়েছে, তো এই যে গ্রাফটা, এটার আন্ডারে যে এরিয়াটা রয়েছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা, হ্যাঁ, এটা কি হবে। তো তুমি সাপোজ ধরো না, আমি এটা একটা ট্রায়াঙ্গেলের মতন দেখতে লাগছে নাকি, তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ধরলাম আমি এরিয়াটা, সাপোজ এটা হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, আর এটা ধরলাম আমি এ পয়েন্টে টি, ঠিক আছে। তাহলে এটা এরিয়া কি হবে, এরিয়া তোমার ট্রায়াঙ্গেলের এরিয়া হবে। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস, কত বেস হচ্ছে দিকে তোমার টি, হ্যাঁ, এবং তোমার যে ইয়েটা রয়েছে ভেলোসিটি রয়েছে ভি, ঠিক আছে। তাহলে ইউনিটগুলি দেখো, ইউনিট কত, ইউনিট টি এর হচ্ছে গিয়ে সেকেন্ড, আর ভেলোসিটি বি এর হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে পার সেকেন্ড দিয়ে সেকেন্ড কাটা, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে মিটার। দ্যাট মিনস কি তোমার টি ইন্টু ভি কত হবে, এটা হবে ডিস্টেন্স d/2, ঠিক আছে, আর এটা মিটার, ঠিক আছে। তাহলে দেখো এরিয়াটা তোমার কি এসেছে, এরিয়াটা কিন্তু একটা ডিস্টেন্স এসেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ডিস্টেন্স কোথাও দেওয়া নেই, কিন্তু ডিসপ্লেসমেন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা পেয়ে যাই আমরা যখন ভেলোসিটি এবং তোমার টাইমের গ্রাফ আঁকি, ঠিক আছে। এটার মধ্যে যে ওইটার আন্ডারে যে এরিয়াটা রয়েছে ওই গ্রাফের, এটার থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পাই, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা পাবো। এরপর দেখো নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটা কার আছে, ওই কারটা কি করেছে, অ্যাক্সেলারেট করেছে, ঠিক আছে, অন এ লেভেলড রোড, একটা লেভেলড রোডের মধ্যে, ঠিক আছে, অ্যাটেন্স স্পিড অফ 4, একটা স্পিড অ্যাটেইন করেছে 4 টাইমস ইট ইনিশিয়াল স্পিড, ইনিশিয়াল স্পিডের 4 টাইমস এটা অ্যাটেন্ড করেছে। ইন দিস প্রসেস কাইনেটিক এনার্জি অফ দ্য কার, ঠিক আছে, কারের কাইনেটিক এনার্জি কত হবে, ঠিক আছে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি আমরা জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার বলেছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি ইউজ করবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে বলেছে যে ইনিশিয়াল স্পিড এর 4 গুণ কিন্তু তোমার স্পিডটা কারে অ্যাটেন্ড করেছে, ঠিক আছে। তাহলে প্রথম যে তোমার প্রথম ধরো না ভেলোসিটি ভি নিলা তুমি, ঠিক আছে, v1, এরপরে তোমার দ্বিতীয় ভেলোসিটি v2 যেটা হবে, এটা বলেছে কি 4 টাইমস হবে প্রথম ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে 4 ইন্টু v1 হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা, তাহলে দেখো আমি নতুন যে কাইনেটিক এনার্জিটা পাবো কে ই ড্যাশ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ এম ভি2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা প্রথমটা হবে এম ভি1 স্কোয়ার, আর দ্বিতীয়টা হবে এম ভি2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো হাফ, এখানে এম ভি2 এর জায়গায় কত হবে 4v1, ঠিক আছে, স্কোয়ার করলে কত হবে, তাহলে হাফ, এখানে চলে আসলো 16টা সামনে চলে এসেছে, এটাকে একটু সুন্দর করে লিখলে তোমরা ইজিলি বুঝতে পারবে, একটু বড় করে লিখছি। দেখো এটাকে যদি আমি লিখি, তাহলে এখানে কত হবে, এখানে হবে তোমার 16, এখানে হাফ এম ভি1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো হাফ এম ভি1 স্কোয়ার, এই যে এটা কিন্তু তোমার কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে 16 ইন্টু কাইনেটিক এনার্জি ফার্স্ট, ঠিক আছে। তাহলে কে ই ড্যাশ যে নতুন কাইনেটিক এনার্জিটা, এটা হচ্ছে পুরনো কাইনেটিক এনার্জির 16 টাইমস, ঠিক আছে। তাহলে দেখো 16 টাইমস দ্য অরিজিনাল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, যে প্রথম যে কাইনেটিক এনার্জি রয়েছে ওটার 16 টাইমস হবে, ঠিক আছে। তাহলে অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের কোশ্চেনে দেখো কি বলেছে যে দ্য মোমেন্টাম অফ এ বুলেট অফ মাস 20 গ্রাম, ঠিক আছে। তাহলে ফায়ার্ড ফ্রম এ গান, একটা গানের থেকে বের হয়েছে, মোমেন্টাম দেওয়া রয়েছে এখানে, বলছে কাইনেটিক এনার্জি অফ দিস বুলেট ইন কিলোজুল, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি বের করো। তাহলে দেখো আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার জানি। তাহলে এখানে দেখো মোমেন্টাম দেওয়া রয়েছে আর মাস দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমার মোমেন্টামটা বের করতে হবে। এবার মোমেন্টামটা দেখো আমি কিভাবে বের করি, এখানে আমি 2m করে দিলাম, আর এখানে কি হবে, এখানে হবে এম স্কোয়ার, আর এটা হবে ভি স্কোয়ার, ঠিক আছে, মানে উপরে নিচে আমি এম দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা এবার দেখো এটাকে আমি এমভি মানে কি, পি ইজ ইকুয়াল টু এমভি আমরা জানি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এখানে আমি পি স্কোয়ার হয়ে যাবে, আর এটা হবে 2m, ঠিক আছে। তাহলে দেখো আমার যে মোমেন্টাম, পি এর ভ্যালু কত দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে 10, ঠিক আছে। তাহলে 10 স্কোয়ার হয়ে যাবে, আর 2 ইন্টু এটা কত রয়েছে 20 গ্রাম,
ঠিক আছে। তাহলে 20/1000 করে নেব। এখন 1000টা কেন করেছি, কারণ এটা গ্রামে রয়েছে, আমাকে কিন্তু কেজিতে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা কত আসবে, উপরে হয়ে যাবে 100 ইন্টু এটা 1000টা উপরে চলে যাবে, আর এখানে কত হবে 40 হবে। তাহলে 4 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 25, তাহলে 2500 এত জুল হচ্ছে গিয়ে তোমার কাইনেটিক এনার্জিটা, ঠিক আছে। তো যেহেতু আমাকে কিলো জুলে বের করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইড করলে কি হবে 2.5 কিলো জুল হবে, ঠিক আছে। তাহলে আমার কাইনেটিক এনার্জি কত বেরিয়েছে 2.5 কিলো জুল, তাহলে অপশান সিতে রয়েছে। সো অপশান সি তোমার সঠিক উত্তর হবে। এর পরের কোয়েশ্চেনে দেখো আমরা চলে যাব, এটার মধ্যে কি বলেছে দেখো, বলেছে যে তোমার একটা স্টোন রয়েছে, এটাকে ভার্টিক্যালি তুমি উপরের দিকে মারলে, ঠিক আছে। ইন দ্য ফলোয়িং ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামে যেভাবে দেওয়া রয়েছে, সো হোয়েন ইট রিচেস পি, এই যে পি পয়েন্টে যখন এটা রিচ করে তখন হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য গ্রেটেস্ট ভ্যালু ফর দ্য স্টোন, ঠিক আছে। তাহলে স্টোনের জন্য তোমার কার ভ্যালুটা বেশি থাকবে, ঠিক আছে। তো এটা যারা করেছো তারা ইজিলি করতে পারবে, যারা করোনি তারা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো যখন তুমি বলটাকে ছুঁড়ে মারলে তখন এর কিন্তু কাইনেটিক এনার্জি কিন্তু তোমার কমছে, ঠিক আছে। কিন্তু এর কিন্তু যেহেতু হাইট বাড়ছে, ভার্টিক্যালি যেহেতু মেরেছো, তোমার এর কিন্তু হাইট বাড়ছে, ঠিক আছে। তো হাইট বাড়ার সাথে সাথে আমরা জানি কি পোটেনশিয়াল এনার্জি কিন্তু বাড়ে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যেহেতু বাড়ে, এই পি পয়েন্টে গিয়ে পোটেনশিয়াল এনার্জিটা তোমার ম্যাক্সিমাম হয়ে গেল। এবার পোটেনশিয়াল এনার্জিটা যখন পি পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল, এরপরে পোটেনশিয়াল এনার্জিটা এরপরে কি করবে, এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, ঠিক আছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে প্রথমে কি রয়েছে, প্রথমে তোমার হবে কাইনেটিক এনার্জি, প্রথমে কাইনেটিক এনার্জি তোমার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পিতে ম্যাক্সিমাম হবে পোটেনশিয়াল এনার্জি, পিতে ম্যাক্সিমাম হবে পোটেনশিয়াল এনার্জি। এরপরে তোমার কি হবে, পোটেনশিয়াল এনার্জি তোমার কমতে থাকবে, এরপরে তোমার কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। তাহলে পি পয়েন্টে বলেছে, পি পয়েন্টে কী হবে, পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা জানো এটা পোটেনশিয়াল এনার্জি তোমার হাইটের উপরে ডিপেন্ড করে। সো ম্যাক্সিমাম হাইটে তোমার পোটেনশিয়াল এনার্জি কিন্তু বেশি হয়, ঠিক আছে। সো এরপরে দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন। তাহলে এখানে বলেছে যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স উইল বি ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ডান বাই এ ফোর্স, একটা ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কোন সময় ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। হোয়েন উইল বি, ইট উইল বি ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে হোয়েন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশান অফ ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশান অফ মোশন ইজ 0, ঠিক আছে। তাহলে দেখো আমি জানি যে ওয়ার্ক ডান কোন সময় ম্যাক্সিমাম হবে, ওয়ার্ক ডানের ফর্মুলা কি, W = F/s cos θ, ঠিক আছে। তাহলে দেখো থিটার ভ্যালু, যদি আমি 90 নেই, ঠিক আছে, থিটার ভ্যালু যদি আমি 90 নেই, তাহলে কিন্তু cos 90 কত, cos 90-র ভ্যালু কিন্তু 0 আসে, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু 0 চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমাকে 0 মানে ওয়ার্ক ডান 0 বের করতে বলেনি, আমাকে বলেছে ম্যাক্সিমাম কত হবে, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কোন সময় ম্যাক্সিমাম হবে, থিটার ভ্যালু আমি যদি 0 ডিগ্রি নেই তাহলে কি হবে, cos 0 ভ্যালু কত, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তোমার যে cos 0 ডিগ্রির ক্ষেত্রে 1 আসছে, দ্যাট মিনস কি তোমার W = হবে Fs, ঠিক আছে। আর Fs যখন হয় তখন কিন্তু তোমার এই যে ফোর্স আর যে ইয়েটা তোমার এই ডাইরেকশান অফ ফোর্স, ঠিক আছে, ফোর্সের যে ডাইরেকশানটা রয়েছে এবং তোমার যে মোশনটা, এটা কিন্তু দুইটাই কিন্তু তাদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি দুটোটার মধ্যে ফর্ম করেছে। তাহলে যখন 0 ডিগ্রি ফর্ম করবে তখন কিন্তু এখানে cos 0-র ভ্যালু 1 আসবে, দ্যাট মিনস কি W = Fs হবে, দ্যাট মিনস তোমার এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু ম্যাক্সিমাম আসছে, ঠিক আছে। তাহলে অপশন এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। যদি 0 বলতো তাহলে কিন্তু 90 ডিগ্রি করে দিতে, ঠিক আছে, তাহলে অপশন বি রাইট হতো। যেহেতু 0 বলেনি, ম্যাক্সিমাম বলেছে, দ্যাট মিনস কী হবে, দ্যাট মিনস তোমার ওয়ার্ক ডান ম্যাক্সিমাম তখনই হবে যখন cos 0-র ভ্যালু মানে cos 0 হবে, ঠিক আছে, cos 0 ডিগ্রি হবে, তখন তোমার ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক আছে।
এরপর তোমার পরের কোয়েশ্চেনগুলো আমরা পরে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সব কিছু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।